আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা একজন বাংলাদেশ জাতীয়বাদী দলের একজন ত্যাগী নেতা কাছে আসছি ওনার একটা সাক্ষাৎ নেওয়ার জন্য। ডবলমুরি থানা 24 নং ওয়ার্ড ক ইউনিটের সহ সাংগঠনিক সম্পাদক ভাইয়া, আপনার নাম কি? মোস্তাফিজুর রহমান টিপু। প্রিয় দর্শক, ওনার নাম মোস্তাফিজুর রহমান টিপু, ক ইউনিটের আগ্রাবাদের দায়িত্বে আছে। ভাইয়ের আমরা একটা সাক্ষাৎকার নিচ্ছি। ভাইয়া, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ঈদ অনেক বছর পর ভালো একটা ঈদ উদযাপন করছি। এই ঈদে দেখা গেছে আগে সবসময় তাহলে বসতে পারিনি এলাকাতে। এই ঈদে মোটামুটি এলাকার জনগণ মানুষ সবাইকে নিয়ে ভালোই আলহামদুলিল্লাহ ঈদ কাটালাম। সামনের দিকে রাজনীতির ক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা কেমন? ইনশাল্লাহ সবাইকে নিয়ে যাতে সুন্দরভাবে দেশ পরিচালনা করা যায়, তারেক জিয়া যেরকম আমাদেরকে নির্দেশনা দেয় ওই ধরনের করেই করব। নাজিমুর রহমান ভাই ওনার আদর্শ আমরা চলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাইয়া, আপনি একটু বক্তব্য রাখেন ওনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দীর্ঘত আজকে 16 বছর পর্যন্ত খুব কষ্ট করছি, রাজপথে কষ্ট করছি, নির্যাতন হয়েছি, হামলা মামলা খাইছি। আমরা এত বছর কোনো ঈদ যাপন করতে পারি নাই, কোনো বসতে পারি নাই কোথাও। আমরা দৌড়বে ছিলাম সব জায়গাতে, আমাদেরকে আমরা নির্যাতন হয়েছি। এখন এই বছর আলহামদুলিল্লাহ আজকের অনেক বছর পর, আজকে 15-16 বছর পর এই বছর আমরা একটু সবাইকে নিয়ে আনন্দ ফুর্তিতে ঈদ করতে পারছি। এই আমরা সামনে আপনাদের যে রাজনীতির ক্ষেত্রে যে চিন্তা ভাবনাটা, মানে দেশের মানুষের জন্য আপনারা কি উপহার দিবেন? ঈদের পর মানুষকে কি উপহার দিবেন সেই সম্পর্কে আমাদের একটু জানান। ইনশাল্লাহ যে এটা আসলে উপর থেকে আসে নির্দেশনা, ওই টপিক চলার চেষ্টা করব, যাতে অন্যায় অত্যাচার যাতে আর না হয়, এটাই আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনাদের সম্পর্কে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের যে দুই ভাই সহযোদ্ধা, ওনারা বলতে চাচ্ছে যে বিগত দিনে যে সরকারের আমলে যেভাবে হামলা অত্যাচার নির্যাতনের নিরীক্ষণের মধ্যে ছিল, যেহেতু জালিমের জুলুম শেষ হওয়ার পরে এখন বর্তমানে সম্পর্কে যে সামনের দিকে যে বর্তমান তারেক রহমানের যে রূপরেখা করেছেন, ওনারা সেই রূপরেখা নিয়ে কাজ করবেন। 31 দফা দাবিতে ওনারা কাজ করবেন। দেশের মানুষ